আর কি বুঝবেন দেশের অবস্থা কি? এই যে বিবি নূর, কিছুই বুঝলাম না। দেশ চলতেছে, সামনে নির্বাচনের জন্য সবাই পাগল হয়ে আছে যে 17 বছর ভোট দিতে পারি নাই। গত রাত্রিতে বিচারা এমন মারা মারছে। কাকা আপনি কই আছিলেন? বিবি বলতে পারা গেছিলেন। বিবি নূর একটা সাহসী ছেলে, মানুষের মধ্যে বলবে না তো থাকতেই পারে। সে হক কথাটা বলে, ইসলামের কথা বলে, হক কথা বলে, ইসলামের কথা বলে, দিন প্রতিষ্ঠিত করার কথা বলে। বিচারাটা একবার তো মারি খাইছিল ওই সময়। আবার এই পুলিশ বাহিনী এরপরে সেনাবাহিনী এমন মারাই মারছে, বেচারা জীবন বাঁচাই কঠিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দেশের থেকে হট্ট গন্ডগোল তুমি দূর করে দিয়ে রহমত বর্ষিত করো। আমিন কর, দরকার আমিন। এই জন্য মানুষের ভুল হইতেই পারে, কি করে হইতে পারে কিনা? আমরা একটা মানুষের ভুল হইতে পারে, তার কি ভালো কাজ নাই, ভালো কথা নাই? তা সে যদি অন্যায় করে, অন্যায়ের সাথে যদি প্রতিবাদ করি, অন্যায় ও যে অন্যায় করছে ওই অন্যায়টাও যদি আমি করি, তাহলে ও আর আমি কি কম বেশি রইলাম? সমান হয়ে গেলাম। অতএব যারা অতীতে আমাদের মাহফিল বন্ধ করে দিছে, আল্লাহর কসম করে বলতেছে তোরা মাহফিল কর, আমরা একটা দিনও মাহফিলে বাধা দেবো না। অসাধারণ না কে? আমরা যদি বাধা দিই তো তোরা আর আমরা একই হয়ে গেলাম। এই বয়ে কিছু লোক আসে নাই, কে বাচ্চা গেলি ওখানে কমাবিনি। আমি কি কমাবো তোমার? আমি তোমার সাথে কেন কমাকমি করবো? তুমি কি আমার শত্রু? তুমি আমার ভাই। আমরা মুসলমান, আমরা মুসলমান, কিন্তু পুরনো মুসলমান হইতে পারি নাই। মুসলমান বাটে, কিন্তু ইমানদার মুসলমান আছে, ইসলামী মহব্বত নিয়ে এই মুসলমান আমরা হইতে পারি নাই। আমার ভাইয়েরা খুব খারাপ লাগতেছে ভাই। হযরতে সোহেল 1 বছর যখন হয়ে গেছে, এই যখন আবু জেহেলের সাথে বাদান, যখন আবু জেহেলের যখন যুদ্ধ হয়ে গেল, এবার যুদ্ধ শুরু হয়ে যাবে, সামনে যুদ্ধ হবে, 1 বছর পরে বাদান যুদ্ধ হবে। এবার সোহেল আব্বাকে ডেকে ডেকে বলতেছে, আব্বা জান আপনারা যুদ্ধের ময়দানে যাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবেন, যুদ্ধ করবেন। বাবা আমাকে ছাড়িয়ে দেন, আমি আপনাদের সাথে যুদ্ধে যাব। বলে বেটা রে, তুমি নাকি কলমা পড়ে মুসলমান হইছো, এই জন্য তোমাকে ঘরের মধ্যে বন্দী করে রাখছি। সোহেল বলে আব্বা, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ছি, যে আল্লাহর উপরে ঈমান আনছি, এক একটা মানুষকে এক একটা পৃথিবীর মতো পৃথিবী দেব, এক একটা দেশের মতো দেশ, একটা প্রদেশের মতো প্রদেশ। এ মুসা আমার কাছে কি পৃথিবীর কম আছে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার অন্তর চোখ খুলে গেছে, আমার বিশ্বাস একটা মানুষকে একটা পৃথিবীর মতো পৃথিবী নেয়, একটা মানুষকে যদি 10টা করে পৃথিবী দেয়, আমার বিশ্বাস আল্লাহ তোমার পৃথিবীর কমতি হবে না। পাবে আইয়ালা এ রব্বিকুমা তুকাযিবা। অস্বীকার করবে, আল্লাহর কোন নিয়ামত বাদন অস্বীকার করা যাবে না। আল্লাহর নবী আখিরি দেওয়ানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বাদান একটা রাসূল নামে, রাসূল আপনার সোহেল বিন বাদান আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ আমার নবীর আদর্শ দেখে বাদান কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। কি নাম? সোহেল বিন আব্দুল্লাহ। নাম হলো সোহেল, বাবার নাম আব্দুল্লাহ। এই সোহেল কলমা পড়ে যখন মুসলমান হয়েছে, এবার আবু জেহেলের কাছে খবর চলে গেছে। আবু জেহেল শোনার পরে আব্দুল্লাহকে ডেকে বলতেছে, আব্দুল্লাহ তোমার একমাত্র ছেলে সোহেল বাপ দাদা ধর্মের মুখে চোনকালি মারিয়া নতুন ধর্ম পেশ করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মগুনি তারা পেশ করছে, তাহলে কি করা যায়? এবার বললো, তোমার ছেলে ওই সোহেলকে তুমি হাতে রশি লাগাইয়া, পায়ে শিকল লাগাইয়া ঘরের খুঁটির মধ্যে বেঁধে রাখো। ঘরের খুঁটির মধ্যে সোহেলকে যখন বেঁধে রাখো হইল, ওই সোহেলকে সকালবেলা বাদান খাবার দেয়, সকালের খাবার বাদান চলে যায়, আবার সন্ধ্যার সময় বাদান খাবার দেয়। এইরকম করে সোহেলকে বলে, সোহেল তুমি যদি কলমা ছাড়িয়ে না দেও, সোহেল বললো কলমা যদি ছাড়িয়ে, সোহেলকে বললো কলমা যদি ছাড়িয়ে না দেও, এইভাবে তোমাকে ঘরের মধ্যে আটকা রাখা হবে। সোহেল বলল
সেই আল্লাহ আমাকে খাওয়া, সেই আল্লাহর কলমা আমি কেমনে ছাড়বো? সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহর জান্নাতে যদি যেতে চাই তাহলে, আল্লাহর জান্নাতে যদি যেতে চাই তাহলে আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? আমার ভাইরা আমার, আল্লাহর হুকুম আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, আপনি মুসাল্লা নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসে রোজা রাখো। এই কথা কার? আজ আমাদের দেশের কিছু মানুষ আছে নামাজ তো পড়ে না, মাথায় হলো বড় বড় জ্বর, পরনে শালার জ্বর, শিরে ছেড়ে কাপড় পরে ল্যাংটা ভাইয়া হাইটে যায়, রাস্তা দিয়ে যায়। কিছু লোক বলে লোকটা যদি ল্যাংটা হয় ভিতরে মাল আছে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি কার খাসার ভিতর আছেন পাখি দুগুলো কিভাবে? এই যে খাসার ভিতর আছেন পাখি দুগুলো কিভাবে? মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? হায় হায়, মসজিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি বুকাবে তো তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে কোরবানি করো, আল্লাহ বেশি বেশি করে জিকির করো। আল্লাহর নবী বললেন কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? কলবে যদি এই যে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়, আপনার অন্তরে যদি ময়লা পড়ে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে পাবলা পাতা টাকা লেগেছে, মনে পাবলা পাতা টাকা লেগেছে, তুই লেগে যায় সাবানে সাবানে। ওদের মনের ময়লা বুঝবে কেমনে? খাদ্যটা যায় না রে ধুলে, সব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে? ও ভাই মনের ময়লা বুঝবে কেমনে? নবী বলে কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, রাসূল বলে বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আজকে আমাদের দেশে কিছু মানুষ আছে নামাজও কোনোদিন পড়ে না, এরপরে কান্দার কলকে হাতে নেয়, মাথা হলো বাদান বড় বড় জ্বর, পরনে বাদান শালার জ্বর, ছিঁড়ে ছেঁড়া কাপড় পরে কান্দার কলকে হাতে নেয়, কান্দা খায়ার পর লক্ষ্য রাখিস আমি হলো অজ্ঞান। এরকম বাটপার আছে না নাই? তোরকম আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, ভান্ডারি গজল গায়, বলবো কি একটু? বলে বাবা ভান্ডারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে, ভান্ডারি কয় বাড়ি গাড়ি পাবি, ওরে ভান্ডারি করিলে দোয়া সেথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম সারাই বাবা করে মাস্টারি বাবা। দয়াল ভান্ডারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে, তোর কপালে বুড়ি। ওলি আল্লাহ বাংলাদেশ, আহমদুল্লাহর বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাদের রক্ত বলেন কিনে করে দিয়ে এরপরে ইসলামী পতাকা উড্ডীন করেছে। শুনলে বলো ঠিক কিনা? ওদিকে লেবেল আরো পাবো না, খালি খেপালিয়েন না। আপনারা মোহনপুরে পশ্চিমে খালি লগর বাবাজি, এখন বলছি কোন জায়গায় লগর বাবাজি আছে আর কোন জায়গায় বাকি বাবাজি আছে আমরা জানি। আমাদের হক্কানি পীর বুজুর্গ হলো বাকি বাবাজি, আর সেখানে নামাজ কালাম পড়ে না, লেংটি পড়ে থাকে ওইগুলো লগর বাবাজি। এগুলো সব আমরা জানি, সব বুঝি, তারপরে কিছু কই না, খালি বুঝনের চেষ্টা করতে। এবার সাহেব আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে,
ইবাদত যদি করতে হয় সেই আল্লাহর ইবাদত করব। যে আল্লাহ আমাকে জান্নাত দিবে সেই আল্লাহর জান্নাতের জন্য আমি আন্দোলন করব। ওই আল্লাহর জন্য নামাজ পড়ব, যে আল্লাহর জন্য আমি নামাজ পড়ব। ওই আল্লাহর জন্য আমি আন্দোলন করব। যে আল্লাহর হুকুমে আমি রোজা রাখবো, ওই আল্লাহর জন্য আমি পার্লামেন্ট সাজাবো। যে আল্লাহর জন্য আমি রোজা রাখবো, ওই আল্লাহর হুকুমে আমি সমাজটা পরিচালনা করব। যে আল্লাহর জন্য আমি হজ করব, যে আল্লাহর জন্য আমি কোরবানি করব। ওই আল্লাহকে পাওয়ার জন্য আমি আমার সংসদ ভবন সাজাবো। চিল্লা কর মারহাবা। আচ্ছা, আমাদের দেশে নিয়ম কিভাবে আছে? যে আল্লাহর জান্নাত চাইতে চান আর আল্লাহর দ্বীন আপনারা প্রতিষ্ঠিত করতে চান না। আপনার কেমন মানুষ? জান্নাত কার? জোরে কর। জান্নাত যদি আল্লাহর হয়, আল্লাহর জান্নাতে যদি যাইতে চান, তাহলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার দরকার আছে না নাই? নামাজ পড়া কি? জোরে কর। নামাজ পড়া কি? নামাজ যেমন ফরজ, আপনার জন্য আমার জন্য দ্বীনকে প্রতিষ্ঠিত করা খালি ফরজ না, ফরজে আইন। তাহলে আল্লাহর জান্নাতে যাইতে চান, দ্বীন কায়েম করতে চান না, আল্লাহর জান্নাতে যাইতে চান, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে চান না, আল্লাহর বেহেশতে যাইতে চান, আপনার কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে চান না, আল্লাহর জান্নাতে আপনি যেতে চান, আপনি কোরআন দিয়ে আপনার এই দেশটা আপনি পরিচালনা করতে চান না, তাহলে আপনি জান্নাতে যদি যাইতেই চান, তাহলে শুক্রবারে নামাজ পড়ে লাভটা কি? না, নামাজ পড়ে লাভটা কি? একদিন শুক্রবারে নামাজ পড়লে আল্লাহ আপনাকে বেহেশতে দিবে। দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠিত করবার জন্য আল্লাহ রসুল মার খেয়েছে। আল্লাহ নবী 10 বছর রাষ্ট্র পরিচালনা করছে। আল্লাহ নবী রাষ্ট্র প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। এটা কি অবিশ্বাসকে করতে পারবে? রসুল যদি রাষ্ট্র পরিচালনা করে, রসুল যদি রাজনীতি করে, তাহলে আমরা কেন রাজনীতি করব না? রাজনীতি করব কার দিন প্রতিষ্ঠিত করার? যখন কার দিন প্রতিষ্ঠিত করব, তাহলে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবার জন্য কারা কারা চাই? তাকবীর দিয়ে হাত টান করে দেখান। আরে তাকবীর, হাত টান টান করে দেখেন, আল্লাহকে দেখান। আমরা কি দিন প্রতিষ্ঠিত হতে নাকি চাই? আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ যেন মনের আশা পুরো করুক। আমি যে দিন কায়েম কিভাবে করবে? দেখেন দেশের অবস্থা। একজন তো চলেই গেছে, যে চলে গেছে তার কথা বলে লাভ নেই। তারই কথা মানুষ বলে যে এইটা করছে সেইটা করছে। যে অতীতে যা করছে সে মাহফিল বন্ধ করে দিছে। আমরা কি মাহফিল বন্ধ করে ওদের মতো আর খারাপ হতে চাই? তাহলে ওদের বাড়ি ঘর আমরা কেন কবরে যাব? ওরা অন্যায় করছে, অন্যের শাস্তি খাইতেছে, থুয়ে মামুর বাড়ি চলে গেছে। আমরা ওদেরকে বুঝা দিনের পথে নিয়ে আসবো। কথা বল না, ওদের গালিও দেবো না, ওদের মারবো না। ভাই তোরা আমাদের মারছিস, আমাদের গালি দিছিস, আমাদের ভোট দিতে দিসকে, আমরা তোদেরকে সঠিকভাবে ভোট দিতে দেবো, তোদেরকে সাথে মারামারি করবো না, তোদের বন্ধু বানাইয়া বুকে রাখবো। কথা কর। ওদের দেখে দিক কেলে দেন। ওরা যদি ভুল করে, কুত্তা যদি কামড় দেয়, ওই কুত্তার পায়ে আপনি কামড় দিতে পারবেন? এত ভালো কথা।